বাংলাদেশ আর পারল না। বাংলাদেশ নিজেদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেছিল এবং যার কারণে তারা ভেবেছিল শেষ পর্যন্ত তারা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির বিরুদ্ধে তারা জয়লাভ করতে পারবে। কিন্তু এবার সেই রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার আর থাকলো না। বাংলাদেশকে অবশেষে পরাজয় মেনে নিতে হলো এবং ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আইসিসি জানিয়েও দিয়েছে যে বাংলাদেশের পরিবর্তে তারা স্কটল্যান্ডকে এই বিশ্বকাপে সুযোগ দিয়ে দিয়েছে এবং ভেন্যুও পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সূচি পরিবর্তন হয়ে গেছে, চূড়ান্ত সূচি তৈরি করা হয়ে গেছে। বাংলাদেশে যে খেলাগুলো ছিল সেই জায়গায় স্কটল্যান্ডের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বাংলাদেশের শেষ আশাটুকু এটার মাধ্যমে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। তবে বাংলাদেশকে চাইলেই এই বিশ্বকাপে অংশ নিতে পারতো না। বাংলাদেশকে চাইলেই শেষ পর্যন্ত তারা চেষ্টা করার মাধ্যমে আইসিসিকে কি তারা তাদের পক্ষে আনতে পারতো না? পারতো। এখানে বাংলাদেশেরও সবথেকে বড় একটা যে ভুলটা সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না, এটাকেই আইসিসি মনে করছে বাংলাদেশের জন্য সবথেকে বড় একটি ভুল। এবং আইসিসি এখানে নিরপেক্ষতার পরিচয় না দিয়ে তারা ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে এবং ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু ফাইনালে তাদের স্ট্যান্ডটা ধরে রেখেছে। আর এটা হয়েছে শুধুমাত্র ওই যে ভারতের বা বিসিসিআইয়ের অন্যতম কর্তৃপক্ষ হিসেবে বা কর্তা ব্যক্তি হিসেবে জয় শাহ যেহেতু আইসিসির প্রধান, সেও চেয়েছে যে এই ছোট্ট বাংলাদেশের কোনো ধরনের দাবি দেওয়া বা চাওয়া পাওয়ার কাছে আইসিসি মাথা নত করবে না। বাংলাদেশ অবশ্যই পরাজিত হবে এবং তাদের পরাজিত হতে হবে, কেননা বাংলাদেশের পাশে কেউ নেই। আরও আশ্চর্যের বিষয়, আইসিসি যখন ভোটাভুটি আয়োজন করলো তখন বাংলাদেশের পাশে এক পাকিস্তান ছাড়া অন্য কাউকে আর পাওয়া যায়নি। এর পরপরই আইসিসি সাহস দেখালো এবং তারা চূড়ান্ত ডিসিশন জানিয়ে দিল যে আর বাংলাদেশের সুযোগ নেই। বাংলাদেশে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, তার ভিতরে বাংলাদেশের ডিসিশন জানানোর কথা ছিল, বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে তারা খেলবে না, অর্থাৎ খেলবে কিন্তু ভারতের মাটিতে খেলবে না। এর পরপরে আইসিসি চরমভাবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে বাংলাদেশকে বাদ দিয়েই এবারের বিশ্বকাপ হবে এবং সেই বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। আসলে সব কিছু যেন আগে থেকেই সাজানো ছিল, সব কিছু আগে থেকেই পাতানো ছিল। এমনভাবে এই নাটকটি সাজানো হয়েছিল যেখানে বাংলাদেশকে এই নাটকে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশকে বাধ্য করা হয়েছে এক প্রকার জোর করে। বাংলাদেশ ঘুণ অক্ষরেও টের পায়নি যে তাদেরকে এইভাবে এই বিশ্বকাপ থেকে বয়কট করা হচ্ছে। মূলত এই সাজানো খেলায় বাংলাদেশকে পতিত হয়েছে, বাংলাদেশকে এই ফাঁদে ফেলাই হয়েছে। ভারত কৌশলে বাংলাদেশকে এই ফাঁদে ফেলেছে এবং বাধ্য করেছে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে দূরে রাখতে। ভারতই চায়নি যে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করুক। মূলত ভারত প্রথম থেকেই চেয়েছিল বাংলাদেশ যেন এই বিশ্বকাপে খেলতে না পারে। এটা নাকি ভারতের একটা অন্যতম ইগো হিসেবে দাঁড়িয়েছিল। বিসিসিআইয়ের কর্তৃপক্ষ হিসেবে জয় শাহ প্রথম থেকেই চেষ্টা করেছে যে বাংলাদেশকে ছাড়াই এবার এই বিশ্বকাপ হবে এবং সেটা সে করেও দেখিয়েছে। এখানে সবথেকে বড় ভূমিকা এবং সাহসী ব্যক্তি হিসেবে জয় শাহ নিজের দেশের স্বার্থ রক্ষা করেছে এবং আইসিসিকে নিজেদের কন্ট্রোলে রাখতে পেরেছে। সেখানে বাংলাদেশ পারেনি। বাংলাদেশের দ্বারা হয়তো আর পারা সম্ভব হবে না। বাংলাদেশ যতটুকু তাদের সম্ভাবনা ছিল সেই জায়গাটা সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন ভোটাভুটি হয়েছিল। বাংলাদেশ কেন নিজেদের পক্ষে অন্য রাষ্ট্রগুলোকে পায়নি? এটাই তো বাংলাদেশের জন্য সবথেকে বড় একটা সমস্যা। এই মুহূর্তে বাংলাদেশের উচিত হবে অবশ্যই কূটনৈতিকভাবে ক্রিকেট পলিটিক্সে বাংলাদেশের পাশে এমন কিছু রাষ্ট্রকে আনা যারা বিপদ আপদে বাংলাদেশের পাশে থাকবে, কিন্তু বাংলাদেশ সেটা করতে পারছে না। আর এটা না পারলে ক্রিকেট পলিটিক্সেও বাংলাদেশ শক্তিশালী অবস্থান নিতে পারবে না। যদি আমার অবস্থান আমি না জানি যে আমি কতটুকু শক্তিশালী, সেটা সম্পর্কে আমার যদি ধারণা না থাকে, তাহলে আমি কেন অন্য আরেকটা দেশের সাথে টক্কর দেব? ভারতের মতো রাষ্ট্রের বিরুদ্ধে টক্কর দিতে হলে বাংলাদেশের যে শক্তি অর্জনের দরকার, সেই শক্তিটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্জন করতে পেরেছে? এখনও পারেনি। তাহলে অবশ্যই বাংলাদেশের উচিত হবে সব কিছু মেনে নেওয়া। কিন্তু বাংলাদেশকে আসলে কি মেনে নেবে? এই নতুন বাংলাদেশ ভাঙবে তবু মস্কাবে না। তারা ক্রিকেটকে বিসর্জন দিতে রাজি আছে, তবুও এই চাটুকারিতা বা যারা ক্রিকেটের স্বার্থকে বড় করে দেখছে, যারা মনে করছে যে বাংলাদেশ ক্রিকেটে এই বিশ্বকাপ খেলতে না পারলে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে যাবে,
অন্তত তাদের এটা মনে রাখা উচিত যে বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করবে বা এই বিশ্বকাপ খেলবে না, তারপরও বাংলাদেশ ভারতের সামনে মাথা নত করবে না, আইসিসির সামনে মাথা নত করবে না। কারণ আইসিসি মানেই তো এখন ভারতের ক্রিকেট বোর্ড, অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এটা আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি তিনি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এটা বাংলাদেশ কোনো সময় বলেনি। কিন্তু বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না, এটার ব্যাখ্যা কেন আইসিসি দিল না? কেন আইসিসি পূর্বে পাকিস্তানে যখন ভারত অস্বীকৃতি জানিয়েছিল খেলবে না, তখন ভারতকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যবস্থা করলো, সেখানে বাংলাদেশকে কেন খেলানো হলো না? একটা সংস্থা হিসেবে কেন দ্বিমুখী নীতি অবলম্বন করছে? জেসন গিলেস্পি জানতে চেয়েছে যে আইসিসি কেন তার অবস্থান পরিবর্তন করলো এবং আইসিসি কী কারণে তার নিরপেক্ষতা ধরে রাখতে পারলো না? কেন বাংলাদেশ ছোট রাষ্ট্র হলে হয়েছে বলে বা বাংলাদেশ ছোট রাষ্ট্র বলে তার সাথে এই দ্বিমুখী নীতি অবলম্বন করা হলো? এই ব্যাখ্যা অবশ্যই আইসিসিকে দিতে হবে। আর যদি আইসিসি এই ব্যাখ্যা দিতে না পারে, তাহলে আইসিসির নিরপেক্ষ এই বিষয়টি বা এই কথাটিও কিন্তু আর আইসিসির ক্ষেত্রে মানাবে না। তো প্রিয় দর্শক, বাংলাদেশ হয়তো বিশ্বকাপটা খেলতে পারছে না। বাংলাদেশ ইতিমধ্যে অফিসিয়ালি তারাও জানিয়ে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আমজাদ হোসেন তিনি গতকাল জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিয়েছে, তারা পরবর্তীতে কোনো স্টেপে যাবে না এবং এই বিশ্বকাপ থেকে বাংলাদেশ দূরে থাকবে, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে দূরে রাখার আইসিসি যে দ্বিমুখী নীতি অবলম্বন করে, সেটার জন্য আইসিসি কলঙ্কিত প্রতিষ্ঠান হিসেবে এখন সাব্যস্ত হবে এবং আইসিসির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। বিশ্বব্যাপী এই সমালোচনা এখন অব্যাহত থাকবে।